এক সকালে আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের চূড়ায় আরোহণ করলেন। অতঃপর তিনি ওয়া সাহাবা বলে চিৎকার করতে লাগলেন। আরবদের চিরাচরিত নিয়ম ছিল, কেউ কোনো বিপদের আশঙ্কা করলে সে পাহাড়ের চূড়ায় আরোহণ করে উঁচু স্বরে এভাবে ওয়া সাহাবা বলে চিৎকার করত, আর এই চিৎকার শোনা মাত্র সবাই ঘটনাস্থলে সমবেত হতো। আরবের সবচেয়ে বিশ্বস্ত যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে এভাবে ডাকতে শুরু করলেন, তারা বুঝলেন নিশ্চয়ই এর পেছনে বড় কোনো ঘটনা রয়েছে। ভীষণ বিপদের আশঙ্কা নিয়ে তারা দ্রুত সাফা পাহাড়ের উদ্দেশ্যে ছুটে গেলেন। মুহূর্তের মধ্যেই সাফা পাহাড়ের পাদদেশ লোকে লোকারণ্য হয়ে উঠল। অতঃপর আল্লাহ নবী উপস্থিত লোকদেরকে বললেন, হে কুরাইশরা, আমি যদি বলি পাহাড়ের পেছনে শত্রুদের এক শক্তিশালী বাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তারা বলল, নিশ্চয়ই আমরা আপনার কথা বিশ্বাস করব, কেননা আমরা কখনোই আপনাকে মিথ্যা কথা বলতে শুনিনি। অতঃপর আল্লাহ নবী এই প্রথমবারের মতো প্রকাশ্যে জনতার সামনে উচ্চারণ করলেন আল্লাহর সত্য দিনের বাণী। তিনি বললেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে এক ভয়াবহ শাস্তির ব্যাপারে সতর্ক করছি। তোমরা যদি আল্লাহর উপর ঈমান না আনো আর আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে স্বীকার না করো, তাহলে অতি সত্বর সেই শাস্তি তোমাদের উপর আপতিত হবে। জনতার মধ্যে উপস্থিত ছিল রসুলেরই আপন চাচা আবু লাহাব। সে সবার আগে দাঁড়িয়ে নিজের দুই হাতে পাথর তুলে নিল আর বলল, হে মুহাম্মদ, তোমার ধ্বংস হোক। এই জন্যই কি তুমি আমাদেরকে এখানে ডেকে এনেছ? নিজের ভাতিজাকে গালি দিতে দিতে সে চলে গেল। অতঃপর আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা লাহাবের প্রথম আয়াত, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, আর ধ্বংস হোক সে নিজে। এই ঘটনার প্রায় 10 বছর পর আবু লাহাবের এমনই ধ্বংস হয়েছিল যে নিজের সন্তানেরাও তার মৃতদেহ স্পর্শ করেনি। ইতিহাসের লোমহর্ষক সেই ঘটনা জানতে শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথেই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করার অনুরোধ রইল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর যখন রিসালাতের কঠিন দায়িত্ব আসে, শুরুতে তিনি নিজের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও নিকটাত্মীয়দের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেন, আর সেই থেকেই শুরু হয় আবু লাহাবের বিরোধিতা। আল্লাহ নবী একদিন তার দাদা আব্দুল মুত্তালিবের যত বংশধর রয়েছেন তাদের সবাইকে নিজের বাড়িতে দাওয়াত দিলেন। রসুলের চাচা আর তার চাচাতো ভাইয়েরা মিলে প্রায় 40-45 জন ছিলেন। তারা সবাই রসুলের বাড়িতে উপস্থিত হন। তাদের মধ্যে আবু লাহাব ও তার পুত্ররাও ছিল। রসুল চেয়েছিলেন আন্তরিকভাবে তাদেরকে আপ্যায়ন করার পর যখন সুন্দর একটি পরিবেশ তৈরি হবে, তখন তিনি আল্লাহর তৌহিদের আহ্বান তাদের সামনে উপস্থাপন করবেন। কিন্তু আবু লাহাব এটা আগে থেকেই আন্দাজ করে ফেলে। পরিবেশ ওইদিকে গড়ানোর আগেই সে বলে ওঠে, দেখো মুহাম্মদ, তোমার মধ্যে যদি কোনো অস্থিরতা থেকে থাকে তাহলে সেগুলো এখনই ঝেড়ে ফেলো। তোমার জন্য আরবের সবাই আমাদের শত্রু হয়ে যাচ্ছে, আর আমরা এতটা শক্তিশালী নই যে আমরা আরবের সবাইকে মোকাবেলা করতে পারবো। তোমার মতো এভাবে নিজের বংশের ক্ষতি এর আগে কেউ করেনি। আমাদের উচিত তোমাকে শিকল দিয়ে বেঁধে রাখা। আবু লাহাবের এমন মন্তব্যের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন কোনো কথাই বলতে পারেননি। এই ঘটনার কিছুদিন পর তিনি পুনরায় চাচা ও চাচাতো ভাইদেরকে দাওয়াত দিলেন এবং সুস্বাদু খাবার দিয়ে তাদেরকে আপ্যায়ন করলেন। এবার আবু লাহাবকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত পেশ করলেন। গম্ভীর কণ্ঠে তিনি বললেন, আমি আল্লাহর আদেশে কল্যাণের পথে আপনাদেরকে আহ্বান করছি। আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যিনি এই কঠিন পরীক্ষায় আমার সাথী হবেন? রসুলের এই আহ্বানে সবাই চুপ করে রইল। কারো মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। হঠাৎ এক 8 বছরের বালক সবার নীরবতা ভেঙে দাঁড়িয়ে বলল, আমি আপনার সাথী হব। এত মুরব্বী আর প্রাপ্তবয়স্কদের মাঝে ওই বালকের এমন কথা শুনে সবাই হেসে দিল এবং আল্লাহর রসুলকে নিয়ে ঠাট্টা করতে শুরু করলো। 8 বছর বয়সী ওই বালক ছিলেন আবু তালিবের পুত্র, রসুলের চাচাতো ভাই এবং জীবনভর তার সংগ্রামের সাথী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিষয়টি নিয়ে সবাই হাসি তামাশা করলেও শিশু আলীর এমন আচরণে আবু লাহাব খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে। সে তার ভাই আবু তালিবকে ভর্ৎসনা করে বলে, দেখো, মুহাম্মদের সাথে থেকে থেকে তোমার ছেলেটাও কেমন বিগড়ে গেছে। আবু তালিবকে কিছু কটু কথা শুনিয়ে সে সেখান থেকে চলে যায়, আর তার পিছু পিছু বাকিরাও মজলিস ত্যাগ করে। আল্লাহ নবী তার আদরের ছোট ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে টেনে আদর করে বলেন, হ্যাঁ,
তুমি হবে আমার সঙ্গী। সেই থেকে শুরু আবু লাহাবের বিরোধিতা। সে যতদিন বেঁচে ছিল তার বিরোধিতাও ততদিন বজায় ছিল। অথচ নবী হওয়ার আগ পর্যন্ত ভাতিজা মুহাম্মদকে সে কতই না ভালোবাসত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের পর আবু লাহাবের এক কৃতদাসী দৌড়ে এসে তাকে এই সুসংবাদ দেয়। এতে সে এতটাই খুশি হয়েছিল যে সে ওই দাসীকে আজাদ করে দেয়। শুধু তাই নয়, ভাতিজার প্রতি তার অনুরাগ এতটাই বেশি ছিল যে তার দুই কন্যা রুকাইয়া ও কুলসুমকে সে পুত্রবধূ বানিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। অথচ সেই ভাতিজাই যখন রিসালাতের দায়িত্ব পেলেন তখন চাচা আবু লাহাব হয়ে উঠল তার সবচেয়ে বড় শত্রুদের একজন। আবু লাহাব নানাভাবে বিরোধিতা করেও যখন আল্লাহর নবীকে সত্য প্রচারে বিমুখ করতে পারল না, তখন সে তাকে ভীষণ কষ্ট দেওয়ার ফন্দি আঁটে। সে তার যে দুই পুত্রের সাথে রসুলের দুই কন্যার বিবাহ দিয়েছিল তাদেরকে ডেকে বলল, এখনই তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও। তার এক পুত্র যার নাম ছিল উতবা, সে সাথে সাথে প্রতিবাদ করে বলল, এটা ঠিক হচ্ছে না। সে আবু তালিব, আমির হামজা সহ রসুলের অন্যান্য চাচাদের কথা তুলে ধরে বলে, আমাদের অন্য চাচারাও তো ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তথাপি তারা বিপদে আপদে তাকে আশ্রয় দিচ্ছেন। আপনি কেন তার বিরোধিতায় এতটা মরিয়া হয়ে উঠেছেন? উতবার এমন কথা শুনে আবু লাহাব রাগে কাঁপতে শুরু করে। সে বলে, কন্যা সন্তান জন্ম নিলে আরবের বহু পিতা শিশুকালেই তাদেরকে মাটি চাপা দিয়ে দেয়। ভালো হতো যদি আমিও তোমাদেরকে শিশুকালেই এভাবে মাটি চাপা দিয়ে দিতাম। তার এই বিরোধিতা দেখে বাধ্য হয়ে তারা রসুলের দুই কন্যা রুকাইয়া ও কুলসুমকে তালাক দিয়ে দেয়। এই খবর যখন রসুলের কাছে পৌঁছে তিনি দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়েন। তিনি নবী ছিলেন, কিন্তু তিনিও তো রক্ত মাংসে গড়া মানুষ। দুঃখ বেদনা তাকেও স্পর্শ করে। নিজের কন্যাদের তালাকের খবর কোনো পিতাই সহ্য করতে পারে না। শুধু এখানেই থেমে থাকেনি আবু লাহাব। সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যন্ত্রণা দেওয়ার নিত্য নতুন কৌশল আবিষ্কার করতে থাকে। আর তার এসব শয়তানি ফন্দিতে ইন্ধন দিতে থাকে তারই স্ত্রী। স্বামী স্ত্রী মিলে রসুলের জীবনটাকে অতিষ্ঠ করে তোলে। তারা ছিল রসুলের নিকটতম প্রতিবেশী। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন তারা তার উপর ছাগলের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত। তার বাড়ির আঙিনায় যখন রান্না হতো তারা হাড়ির মধ্যে ময়লা আবর্জনা ছুঁড়ে ফেলত। আবু লাহাবের স্ত্রী রসুলের ঘরের দরজার সামনে কাটা গাছের ডালপালা ছড়িয়ে দিত, যেন সেগুলো আল্লাহর রসুল ও তার শিশু সন্তানদেরকে কষ্ট দেয়। তাছাড়া নবীজির বিরুদ্ধে গীবত ও নিন্দায় মুখর হয়ে থাকত আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিল। আবু লাহাব তার নির্মমতার সবচেয়ে বড় পরিচয় দিয়েছিল রসুলের দুই পুত্রের মৃত্যুর ঘটনায়। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আল্লাহর রসুলের দুই পুত্র জন্ম নিয়েছিলেন। শিশু বয়সেই তাদের মৃত্যু হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পুত্র শোকে কাতর, তখন আবু লাহাব উল্লাসে ফেটে পড়ে। সে মক্কায় ঘুরে ঘুরে বলে বেড়ায়, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। নিজের চাচার কাছ থেকে এমন আচরণ আল্লাহর নবীকে খুব কষ্ট দেয়। তবে আল্লাহ তাআলা তার বেদনায় কাতর প্রিয় হাবিবকে সান্ত্বনা দিয়ে আয়াত নাজিল করেন। তিনি বলেন, হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, কাজেই আপনি নিজের রবের জন্য সালাহ করুন এবং কোরবানি করুন। আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যক্তি বরং নির্বংশ। হজের মৌসুমে যখন মক্কার বাইরে থেকে লোকেরা মক্কায় আসত, তখন আল্লাহর রসুল তাদের কাছে গিয়ে ইসলামের বাণী প্রচার করতেন। অন্যদিকে আবু লাহাব লেগে যেত রসুলের পেছনে। দেখা যেত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে ইসলামের বাণী প্রচার করছেন, আর আবু লাহাব পেছন থেকে তার গায়ে পাথর ছুঁড়ে মারছে। বাইরে থেকে আগত লোকেরা তাকে চিনতে না পেরে স্থানীয়দেরকে জিজ্ঞেস করত, কে এই পাথর নিক্ষেপকারী ব্যক্তি। তারা যখন জানতে পারত এ ব্যক্তি রসুলেরই আপন চাচা, তখন তারা বিস্ময়ে হতভম্ব হয়ে পড়ত। সূরা আল-আহবে আল্লাহ তাআলা বলেন, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজেও। কোনো কাজে আসেনি তার ধন সম্পদ, আর যা সে উপার্জন করেছে শীঘ্রই সে প্রবেশ করবে আগুনের লেলিহান শিখায়। আর তার স্ত্রীও, যে ইন্ধন বহন করে, তার গলদেশে খেজুর গাছের রশি সহ। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা আবু লাহাব ও তার স্ত্রীর ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন।
অবশেষে আসে তাদের সেই ভয়ানক পরিণতিকাল। এটা বদরের যুদ্ধের কিছুকাল পরের কথা। হঠাৎ একদিন আবুল আহাবের শরীরে কুষ্ঠরোগের মতো ভয়ানক কোনো রোগের লক্ষণ দেখা দেয়। তার সমস্ত শরীর ফুসকুড়িতে ভরে যায়। ধীরে ধীরে সেগুলোতে পচন ধরে আর কীট পতঙ্গ বাসা বাঁধতে শুরু করে। সংক্রমণের ভয়ে পরিবারের সবাই তাকে ছেড়ে পালিয়ে যায়। আর নিঃসঙ্গ অবস্থায় মৃত্যু হয় আবুল আহাবের। শুধু একাকী মৃত্যু নয়, মারা যাবার 3 দিন পর্যন্ত তার ধারে কাছেও যায়নি কেউ। লাশের গন্ধে টিকতে না পেরে সবাই তার ছেলেদেরকে ধিক্কার দিতে থাকে। অবশেষে তার ছেলেরা কয়েকজন হাবশী কৃতদাসকে ভাড়া করে। তারা একটি গর্ত খুঁড়ে দূর থেকে লম্বা লাঠি দিয়ে লাশ গর্তে ঠেলে ফেলে দেয় এবং উপর দিয়ে মাটি চাপা দিয়ে দেয়। একজন মানুষের জন্য এর চেয়ে দুর্ভাগ্যজনক মৃত্যু আর কি হতে পারে? আবুল আহাবের মতো তার স্ত্রীর মৃত্যুও ছিল ভয়ানক। সে একদিন শক্ত রশি দিয়ে তার লাকড়ির আঁটি বেঁধে বাসায় ফিরছিল। ফেরার পথে ক্লান্তি অনুভব করায় সে লাকড়ির আঁটি মাথায় নিয়ে একটি উঁচু পাথরের উপর বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় হঠাৎ করেই লাকড়ির আঁটিটি তার মাথা থেকে খসে পড়ে এবং দড়ি দিয়ে তার গলায় ফাঁস লেগে যায়। এই অবস্থাতেই তার মৃত্যু হয়। আবুল আহাবের এক পুত্র ছিল যার নাম ছিল উতাইবা। সেও পিতামাতার অনুসরণ করে আল্লাহর নবীকে খুব কষ্ট দিত। একবার সে রসুলের গায়ে থুথু ছিটিয়ে দেওয়ার চেষ্টা করে। নিজের চাচাতো ভাইয়ের এমন আচরণে আল্লাহর নবী কষ্ট পেয়ে বলেছিলেন, একটি কুকুর তোমাকে পরাজিত করবে। এই ঘটনার কয়েক বছর পর আবুল আহাব সিরিয়া গিয়েছিল বাণিজ্যের উদ্দেশ্যে। সেই বাণিজ্য যাত্রায় তার সঙ্গী হয়েছিল তার পুত্র উতাইবা। যাত্রাপথে এক রাতে ঘুমানোর সময় হিংস্র বাঘ এসে তাকে ছিন্ন ভিন্ন করে রেখে যায়। সেখানেই মৃত্যু হয় উতাইবার। আর এভাবেই আবুল আহাব, তার স্ত্রী ও পুত্র, যারা জীবনভর রসুলকে যন্ত্রণা দিয়েছিল, তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা তাদের পাওনা বুঝিয়ে দেন। তারা 2 হাতে কামাই করে নিয়েছিল নিজেদের ঘৃণিত অপমৃত্যু। শুধু দর্শক, আবুল আহাবের মতো রসুলের আরেক দুশমন আবু জাহেলেরও শেষ পরিণতি ছিল খুবই ভয়াবহ। ইসলামের প্রাথমিক যুগে পৃথিবী থেকে ইসলামের আলোকে মুছে দিতে যারা সর্বোচ্চ চেষ্টা করেছিল, তাদের নেতৃত্বে ছিল এই আবু জাহেল। ইসলামের ঘৃণিত এই দুশমনের শেষ পরিণতি জানতে দেখুন এন্ড স্ক্রিনে দেয়া আমাদের এই ভিডিওটি। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল।